মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইরানে পরিকল্পিত হামলাকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন। প্রশ্ন উঠছে, পরিস্থিতি কি গড়াতে পারে পরমাণু সংঘাতে, আর তার প্রভাব কত দূর যেতে পারে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান হলে সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা হতো। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এবং ওয়াল স্ট্রিট জার্নালের খবরে উঠে এসেছে এমন বক্তব্য। পরে তিনি জানান, আপাতত সেই হামলা স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি ইরানের পরিণতি হতো হিরোশিমা ও নাগাসাকির মতো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৪৫ সালের আগস্ট মাসে জাপানের এ দুটি শহরে পারমাণবিক বোমা হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ৮১ বছর পর আগস্ট মাসেই আবারও কি দেশটি এই পরিকল্পনাই করেছিল? হোয়াইট হাউসের বিভিন্ন বিবৃতিতে দেখা যায়, ওয়াশিংটনের প্রধান লক্ষ্য ইরানের সামরিক সক্ষমতা ও পারমাণবিক কর্মসূচি দুর্বল করে দেয়া। সেখানে শক্তিশালী হামলার কথা বলা হলেও পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো উল্লেখ নেই। যদিও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার প্রকাশ্যে ইরানে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো ঘোষণা দেয়নি, তবু আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ বলছেন, যদি কোনোভাবে পরমাণু অস্ত্র ব্যবহারের নজির তৈরি হয় তাহলে বৈশ্বিক নিরাপত্তা কাঠামো বড় ধাক্কা খাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহার হয়নি, সেই অঘোষিত সীমারেখা ভেঙে গেলে নতুন বাস্তবতা তৈরি হতে পারে। এখানেই সামনে আসে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অতীতেও একাধিকবার পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কার কথা ইঙ্গিত করেছেন। পশ্চিমা সংবাদ মাধ্যম ও সামরিক বিশ্লেষকেরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, মস্কো কৌশলগত পরমাণু অস্ত্রকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্রের কোনো সম্ভাব্য পরমাণু হামলা কি রাশিয়ার জন্য নতুন কোনো অজুহাত তৈরি করতে পারে? বিশ্লেষকদের মতে সরাসরি এমন সিদ্ধান্তের নিশ্চয়তা নেই, কারণ ইউক্রেনে পরমাণু হামলা চালালে রাশিয়াকে ভয়াবহ কূটনৈতিক ও সামরিক মূল্য দিতে হতে পারে। তবে আন্তর্জাতিক নিয়ম দুর্বল হলে ঝুঁকি অবশ্যই বাড়বে। এদিকে রয়টার্স জানিয়েছে, দীর্ঘ সংঘাতে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। একই সময়ে রাশিয়া ও ইউক্রেনে হামলার মাত্রাও বাড়িয়েছে। ফলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দুটি সংকট এখন অনেকের চোখে একই নিরাপত্তা সমীকরণের অংশ হয়ে উঠছে। গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ খোলা রাখতে চাইছেন। ইরান অবশ্য বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা নির্ধারিত হয়নি। দুই পক্ষের এই অবস্থান সংকটকে আরও অনিশ্চিত করে তুলছে। আর তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কি কূটনীতির টেবিলে থামবে, নাকি বিশ্ব দেখবে আরও বড় সামরিক সংঘাত? আর সেই সংঘাতের পর কেমন হবে নতুন পৃথিবী? এসব প্রশ্নেরই উত্তর খুঁজছেন বিশ্বজুড়ে কোটি মানুষ। ত্রিবেণী তনু, ATN নিউজ।